জি বাংলা সারেগামা পা খ্যাত গায়ক মাইনুল হাসান নোবেল কখনো গানে সুর কখনো বিতর্কে আর এবার সরাসরি কারাগারে। গান দিয়ে যা শুরু, তার নামের পাশে এখন ধর্ষণ, অপহরণ, শারীরিক নির্যাতনের অভিযোগ। এ বিষয়ে ডেমরা থানার পুলিশ জানায়, ভুক্তভোগী এক তরুণীর অভিযোগে ১৯ মে রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ ভয়াবহ, ৭ মাস ধরে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ, ভিডিও করে ভয়ভীতি আর নিয়মিত নির্যাতন। মামলার এজাহার অনুযায়ী ২০১৮ সালে সামাজিক মাধ্যমে পরিচয় হয় নোবেল আর ওই তরুণীর। এরপর শুরু হয় স্টুডিও দেখানোর ফাঁদ। ঢাকার আমতলা এলাকায় বাসায় নিয়ে গিয়ে তরুণীকে একটি কক্ষে বন্দী করেন নোবেল। ভেঙে ফেলা হয় ওই তরুণীর মোবাইল ফোন। এরপর নেশাগ্রস্ত অবস্থায় বারবার করা হয় শারীরিক নির্যাতন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হলে মেয়েটির পরিবার বিষয়টি জানতে পারে। পরে 999-এ ফোন দিয়ে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, সোমবার রাত 9:30টার দিকে ডেমরা থানার আমতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এরপর রাত 2টায় আবার অভিযান চালিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে সঙ্গীতশিল্পী নোবেলকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, নোবেলের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে। এবার নারী নির্যাতনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ মালয়েশিয়ায় অবস্থান করছেন। নোবেলের বিষয়ে তিনি জেনেছেন ফেসবুক থেকে। ঘটনার বিষয়ে জানতে পেরে তিনি বলেন, নোবেলের সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি ঠিক, তবে ফোনে মাঝে মধ্যে কথা হতো। তিনি প্রশ্ন করে বলেন, 7 মাস ধরে কাউকে আটকে রাখা আদৌ কি সম্ভব? আমি জানি ও নেশায় আসক্ত, কিন্তু ওর পক্ষে কি সত্যিই সম্ভব কাউকে আটকে রাখা? উল্লেখ্য, এর আগে সালসাবিল মাহমুদ নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন, যদিও পরে সেটি মিটমাট হয়। সবশেষ খবর অনুযায়ী নোবেলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। নাওমি নাসরিন, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.